আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তারাজ যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। ওই দিন জালেমদেরকে দেখতে পাবেন মুশফিকিনা মিম্মা কাসাবু, তারা দুনিয়াতে যা কিছু উপার্জন করেছিল সেগুলো দিয়ে তারা ভীত সন্ত্রস্ততার মধ্যে থাকবে। মানে জালেমেরা কিয়ামতের ময়দানে তাদের কৃতকর্মের কারণে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, আর তারা ওই আযাবের মধ্যে, ওই আযাবের প্রত্যক্ষ বাস্তবায়নের মধ্যেই নিপতিত থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত। সুবহানাল্লাহ। আর যে মানুষগুলো ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ফি রাউদাতিল জান্নাত, এই মানুষগুলো থাকবে জান্নাতের বাগান সমূহের মধ্যে। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, এদের জন্য ওই জান্নাতের বাগানে তাই রয়েছে যা তারা তাদের রবের নিকটে চাইবে। রবের নিকট যা চাইবে সব আছে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় আল্লাহর অনুগ্রহ। মানে ওই জান্নাতের বাগানে যারা থাকবে এদের উপরে আল্লাহর সবচাইতে বড় অনুগ্রহটা বর্ষণ হবে। সুবহানাল্লাহ। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাদেরকে সুসংবাদ দান করেন যেই বান্দাগুলো ঈমান আনে এবং আমলে সালেহ করে। যারা ঈমান আনে আমলে সালেহ করে ওই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, ও নবী আপনি ঘোষণা দেন আমি তোমাদেরকে যেই রিসালাতের দাওয়াত দিই এই দাওয়াতের কোনো উজরত, কোনো বিনিময় তোমাদের কাছে কামনা করি না। আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করি, তোমাদের কাছ থেকে এটার বিনিময়ে কোনো উজরত, কোনো পারিশ্রমিক কামনা করি না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমরা যদি দাওয়াত মেনে নাও তাহলে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হবে। আগে যেটা বলছেন ইউবাশশিরুল্লাহু ইবাদ, তোমরা যদি আমার দাওয়াত মেনে নাও তাহলে তোমাদেরকে জান্নাতের ওই রাউদাতুল জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর যদি না মানো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমরা আমার আত্মীয় হিসাবে তোমাদের সাথে একটা সম্পর্ক আমার থাকবে। মানে মুশরিক আত্মীয়, কিন্তু তোমরা ঈমান আনো নাই, কিন্তু তোমরা আমার প্রতিবেশী, তোমরা আমার আত্মীয়, এই হিসাবে তোমাদের সাথে আমার একটা সম্পর্ক থাকবে। ওয়ামাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যেই লোক কল্যাণ উপার্জন করতে চায়, হাসানা উপার্জন করতে চায়, হাসানা মানে কল্যাণ বেশি বেশি হাসিল করতে চায়, নাজিদ লাহু ফিহা হুসনা, আমি আল্লাহ তার ওই কল্যাণের মধ্যে বৃদ্ধি দান করি, বরকত দান করি, তার কল্যাণটাকে আমি বাড়াই। ইন্নাল্লাহা গফুরুন শাকুর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল এবং শাকুর। শাকুর মানে আল্লাহর শুকরগুজার বান্দাদের প্রতি আল্লাহ রহম করেন, তিনি শুকরগুজার বান্দাদের প্রতি শাকুর। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবান, তারা কি এমন কোন কথা বলে, এমন কিছু বলে যেটা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করা হয়। মানে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে করে তারা কি নিজেরা এমন কিছু বানায়, এমন কিছু রচনা করে। ফাইয়াশাইল্লাহু ইয়াখতিম আলা কলবিক, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তোমার অন্তরের উপরে মোহর মেরে দিতে পারেন। অর্থাৎ তাদেরকে আপনি বলেন আল্লাহ চাইলে তুমি আল্লাহর ব্যাপারে বানায় বানায় কিছু বললে আল্লাহ তোমার অন্তরের উপরে
মোহর মেরে দিতে পারে। ওয়ায়ামহুল্লাহুল বাতিলা ওয়ায়ুহিক্কুল হাক্কা বিকালিমাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিচ্ছিন্ন করে দিতে পারেন, হককে হক হিসাবে তার কালেমা দ্বারা প্রতিষ্ঠিত করে দিতে পারেন। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে, মনের ভিতরে কি আছে সেটাও ভালো করে জানেন। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। তিনি সেই আল্লাহ যিনি বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। বান্দার তাওবা কবুল করা এটা আল্লাহর একটা সিফাত। মানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যে বান্দা অপরাধ করতে পারে, গুনাহ করতে পারে। তো গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে, ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ তার বান্দাদের থেকে তাওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। বান্দার ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা তাফআলুন। আর তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সব ভালো করে জানেন। ওয়া ইয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। যে মানুষগুলো ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই মানুষগুলো আল্লাহর কাছে যা ফরিয়াদ করে আল্লাহ পাক সব কিছু কবুল করেন। সুবহানাল্লাহ। ঈমানদারের প্রত্যেকটি দোয়া কবুল হয়। ঈমানদারের কোন দোয়া, আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার এবং আমলে সালেহ করে এদের সব দোয়া কবুল হয়। কিন্তু সব দোয়ার রেজাল্ট পায় না। রেজাল্ট না পাওয়া মানে যে দোয়া কবুল হয় নাই, বিষয়টা এরকম না। দোয়া কবুল হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ দেখেন যে এই দোয়ার প্রতিফলন যদি বান্দাকে দেওয়া হয়, তো বান্দার ক্ষতি হতে পারে। বান্দা হয়তো বাহ্যিকভাবে মনে করতেছে বান্দার লাভ হোক, কিন্তু আসলে বান্দার ক্ষতি হতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেন না। অথবা এখন দেন না, 5 বছর পরে দিবেন, 10 বছর পরে দিবেন, যখন আল্লাহ বান্দার কল্যাণ মনে করবেন। আর যদি দুনিয়াতে কল্যাণ মনেই না করেন, তাহলে আল্লাহ দুনিয়াতে দিবেন। ধরেন আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেন। আপনার দোয়া কবুল, দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ যদি আপনাকে প্রধানমন্ত্রী বানায়, আপনি বাংলাদেশকে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ আপনি পারবেন না। এখন কিন্তু আপনি দোয়া করে বসে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা দিবেন না। কারণ দিলে আপনি এটা কল্যাণকর হবে না আপনার জন্য, বা এই জায়গার জন্য আপনি উপযুক্ত না। এই জন্য এর অর্থ এই নয় যে আমার দোয়া কবুল হয় নাই। দোয়া কিন্তু আল্লাহ কবুল করছেন, এবং আপনি যে দোয়া করছেন এটার জন্য একটা সওয়াব হয়েছে। তবে গুনার কাজের জন্য দোয়া করলে সেটাও মনে রাখতে হবে, যদি আপনি গুনার কাজের জন্য দোয়া করেন সেই দোয়া কবুল হবে না এবং গুনাহ হবে। মানে আপনার মনে চাইছে আল্লাহর কাছে যা চাইবেন, আপনি গুনার কাজের জন্য যদি চান, ধরেন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই আমার এই চাকরিটা যেন হয়ে যায়, কিন্তু চাকরিটা হারাম চাকরি, চাকরিটা হারাম চাকরি, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার চাকরিটা যেন হয় না। তাহলে এই চাকরি হোক আর না হোক, কিন্তু আপনি এই যে হারামের জন্য দোয়া করছেন এটার জন্য গুনাহগার হবেন, এটার জন্য গুনাহ হবে। মানে হারাম কোন জিনিস পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হারাম থেকে বাঁচার জন্য দোয়া চাইতে হবে। তো এজন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াইস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যে মানুষগুলো ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই মানুষগুলোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। আল্লাহর অনুগ্রহ তাদেরকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। কাফেরদের জন্য রয়েছে কঠোর আযাব, কঠোর শাস্তি।
ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রিজিককে প্রশস্ত করে দিতেন, লাবাগাও ফিল আরদে, তাহলে জমিনের মধ্যে মানুষ বিদ্রোহী হয়ে উঠত। মানে রিজিক আল্লাহ পাক একটা নিয়ন্ত্রিত পন্থায় দেন। যদি এটার নিয়ন্ত্রণের বাহিরে আল্লাহ দিতেন পৃথিবীতে, তাহলে পৃথিবীর মানুষ বাগাও, খালি বাগাও না, আল্লাহ বলছে লা বাগাও, অবশ্যই তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠত। মানে আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, আল্লাহর কাছে চাওয়া তো দূরের কথা, বরং আল্লাহর বিরুদ্ধেই তারা জমিনে বিদ্রোহী হয়ে উঠত। ধরেন সব মানুষকে আল্লাহ ধনী বানাই দিছে বাংলাদেশে, কোন গরিব মানুষ নাই। তাহলে পরের দিন ময়লা এগুলো কে পরিষ্কার করতো? ঢাকা শহরের ময়লা এগুলো, ময়লা নেওয়ার কোন লোক খুঁজে পাওয়া যেত না। তো এই ময়লা এগুলো পড়ে থাকলে এবার টাকা দিয়ে কি হইতো? আস্তে আস্তে সব মরি থাকা লাগতো। মানে এইভাবে দেখা যায় তো সবার কাছে টাকা আছে, কেউ বাজার করতে যায় না, এত কষ্ট করে বাজার, তো বাজারটা করে আনি দিব কে? এবার রান্না বান্না করে দিবে কে? সবাই টাকা নিয়ে বসে আছে, সম্পদ নিয়ে বসে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যদি এইভাবে ঢালাও ভাবে আমার রিজিককে সম্প্রসারিত করে দিতাম, লা বাগাও ফিল আরদ, তাহলে জমিনের মধ্যে মানুষেরা বিদ্রোহী হয়ে উঠত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিককে বান্দার জন্য পরিমাপ অনুযায়ী অবতীর্ণ করেন, রিজিক নাজিল করেন বেকাদারিন, একটা পরিমাপ অনুযায়ী। মা ইয়াশাউ, যা আল্লাহ চান, আল্লাহর মাশিয়াতের আলোকে, আল্লাহর ইচ্ছার আলোকে পরিমিত আল্লাহ পাক রিজিক নাজিল করেন, এবং এটা ভারসাম্যপূর্ণ করে নাজিল করেন। না হয় পৃথিবীর ভারসাম্য হারিয়ে যেত যদি এই রিজিকটা যদি একেবারে ঢালাও ভাবে সম্প্রসারিত করে দিতেন। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি খবীর এবং বাসীর, অর্থাৎ বান্দাদের সমস্ত খবর আল্লাহ পাক রাখেন, এবং বাসীর, তিনি সবকিছু দেখেন। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু, বান্দা যখন নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, অনেক দিন ধরে বৃষ্টিপাত নাই, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, বান্দা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। ওই নিরাশ হয়ে যাওয়ার পরে যিনি বৃষ্টি নাজিল করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন একেবারে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, ইউনাজ্জিলুল গায়স, তখন যিনি বৃষ্টি অবতীর্ণ করেন তিনি হলেন হুয়াল্লাযী, তিনি হলেন আল্লাহ। ওয়ায়ানশুরু রাহমাতাহু, তিনি শুধু বৃষ্টি নাজিল করেন না, বৃষ্টির সাথে সাথে তার রহমতকেও বিস্তৃত করে দেন, আল্লাহর রহমতটাকে পৃথিবীতে ছড়িয়ে দেন। ওয়াহুয়াল ওয়ালিয়ুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়ালি, বান্দার অভিভাবক, এবং হামিদ, প্রশংসিত বান্দার, অর্থাৎ আল্লাহ, বান্দা প্রশংসা করুক আর না করুক, আল্লাহ নিজেই প্রশংসা। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বাহ। ওয়ামিন আয়াতিহি, আল্লাহর আয়াতের মধ্যে, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। আসমান জমিনের সৃষ্টিটা আল্লাহর একটা বড় আয়াত। অর্থাৎ এই সৃষ্টি দেখলে, সৃষ্টি নিয়ে চিন্তা করলে, ফিকির করলে, গবেষণা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা খুঁজে পাবে। ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বাহ, আরো একটা নিদর্শন, আরো একটা আয়াত, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের প্রাণীকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। পুরা জমিন ব্যাপী বিভিন্ন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন।
ধরেন আমরা এখন বিমানে করে এখান থেকে আমেরিকা যাই, অনেক দেশে যাই, কিন্তু দেখবেন ওখানে ওই ফিবডা, মশা, মাছি এগুলো চলে গেছে। তো এগুলো কেমনে গেছে? এরা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিছে কেমনে? এরা পাড়ি দেওয়া লাগে নাই, আল্লাহ রব্বুল আলামিন ছড়াই দিছে। ওখানেও মশা আছে, ওখানেও মাছি আছে, ওখানেও ব্যাঙ আছে, ওখানেও বিভিন্ন প্রাণী। এই যে পুরা জমিন ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ছড়াই দিছে। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত। ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আবার চাইলে এই সমস্ত প্রাণীকে আল্লাহ এক জায়গায় একত্রিত করতে পারেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ চাইলে মানে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারে। ধরেন পৃথিবীর চারিদিকে ভাঙ্গা শুরু হইলো, তো মানুষ আস্তে আস্তে যত ভাঙ্গে এত এদিকে আসে, আস্তে 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 সব সৌদি আরবে আসে, জড়ো হয়ে গেল, চারিদিকে সব সাগরে তলায় গেল। তাহলে আল্লাহ চাইলে দুনিয়াতেও সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুকাতকে একত্রিত করতে পারেন। তো যে আল্লাহ দুনিয়াতে একত্রিত করতে পারেন, সে আল্লাহ আখিরাতেও বান্দাকে একত্রিত করতে পারেন। আবার যে আল্লাহ ছড়াই ছিটাই দিতে পারেন, সে আল্লাহ আবার একত্রিত করতে পারেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যে সমস্ত মুসিবত নিপতিত হয়, বিপদ আপদ তোমাদের উপরে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলা তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের উপার্জন, এগুলা তোমাদের নিজেদের উপার্জন। মানে তোমাদের নিজেদের উপার্জনের কারণেই এই মুসিবতগুলো বেশিরভাগ ক্ষেত্রে নেমে আসে। ওয়াইয়াফু আন কাসীর, তবে আরো অনেক কিছু নেমে আসার কথা ছিল, আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন। মানে তোমাদের কৃতকর্মের কারণে যদি মুসিবত আসা অপরিহার্য হইতো, তাহলে এই এই কয়টা না, খালি আরো আসতো শত শত। কিন্তু ওয়াইয়াফু আন কাসীর, অনেক বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন, মানে বান্দার উপরে আসতে দেন না। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, আর তোমরা জমিনের মধ্যে কখনোই আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকাত ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহকে অক্ষম করে দিতে চায়, আল্লাহ বলছেন ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমরা কখনোই অক্ষম করে দিতে পারবে না। সবাই যদি বলে যে সূর্যকে আটকায় রাখবে, যে আল্লাহ কেমনে নে দেখি, আমরা সূর্যকে কি করি, সবাই মিলে আটকায় রাখি এক জায়গায়, সামনের দিকেও যাইতে দিব না, পিছনের দিকে যাইতে দিব। তাহলে যেখানে দিন আছে এখানে দিন থাকবে, যেখানে রাত আছে রাত থাকবে। তো পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলেও আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে অক্ষম করে দিতে পারবেন। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো ওয়ালি, কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ আল্লাহ একমাত্র তোমাদের ওয়ালি, আল্লাহ একমাত্র তোমাদের সাহায্যকারী। ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম, আল্লাহর আরেকটা আয়াত, আরো একটা বড় নিদর্শন, আল জাওয়ার। জাওয়ার মানে সাগরের মধ্যে বিশাল বিশাল জাহাজ। আল জাওয়ারি ফিল বাহার, সাগরের মধ্যে ওই বিশাল বিশাল জাহাজগুলা, এগুলো আল্লাহর একটা আয়াত। কাল আ'লাম, সাগরের মধ্যে পানির মধ্যে দাঁড়িয়ে আছে বড় বড় পাহাড়ের মতো। কাল আ'লাম মানে পাহাড়ের মতো। সাগরের মধ্যে পাহাড় দাঁড়ায় রয়েছে পানির মধ্যে, এক এক জাহাজ দেখলে মনে হয় যে বিশাল বিশাল সাগরের পানির উপরে দাঁড়ায় রয়েছে। তা আল্লাহ বলছেন এই যে পাহাড় পর্বতের মতো সমুদ্রের ভিতরে জাহাজগুলো, এগুলোও মিন আয়াতিহি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত, নিদর্শন। ইয়াশা ইউসকিনির রিহা ফায়াজলালনা রাওয়াকিদা আলা যহরিহি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইউসকিনির রিহা, বাতাসকে থামিয়ে দিতে পারেন।
মানে প্রবাহমান বাতাসকে আল্লাহ চাইলে ইউসকিনির রিহা, যে আল্লাহ বলতে পারেন যে বাতাস তুমি থেমে যাও, নড়াচড়া করবে না। তো বাতাসকে আল্লাহ থামাই দিতে পারে। থামাই দিলে কি হবে? ফায়াজলাল্লা রাওয়াকিদা আলা জহরিহি, ওই সাগরের বুকে এই চলমান যত রকমের নৌযান আছে, জাহাজ আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, সব থেমে যাবে, এগুলা চলবে না। বাতাসের প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে সমুদ্রের এই সব থেমে যাবে, কিছুই আর চলবে না। মানে শুধু সমুদ্র না, অন্যান্য জায়গারও সব জিনিস স্থির হয়ে যাবে, চলাচল বন্ধ হয়ে যাবে। মানে এই পৃথিবীটা চলাচলের বড় একটা আল্লাহর মাধ্যম হলো, মানে আল্লাহর সৃষ্টি হলো বাতাস। এই বাতাস বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া, মানে সমস্ত সৃষ্টি স্থবির হয়ে যাওয়া। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, অবশ্যই এর মধ্যে, এই বাতাস প্রবাহিত হওয়ার মধ্যে লাআয়াত, অনেক আয়াত আছে, লিকুল্লি সাব্বারিন শাকুর, যেই বান্দাগুলো সবর ধরে শুকরগুজার করে এদের জন্য অনেক আয়াত। আও ইউবিকহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর, অথবা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ পাক ইউবিকহুন্না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারেন। বিমা কাসাবু, মানে তাদের কৃতকর্মের কারণে তাদেরকে নিচ্ছিন্ন করে দিতে পারেন। কিন্তু ওয়াইয়াফু আন কাসীর, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুকে ক্ষমা করে দেন, আল্লাহ এগুলোকে ধরেন না। মানে বান্দার কর্মকাণ্ডকে আল্লাহ যদি প্রতি পদে পদে ধরতেন তাহলে বান্দাকে আল্লাহ অনেক আগে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ ওয়াইয়াফু আন কাসীর, অনেক কিছু আল্লাহ এড়িয়ে যান, ক্ষমা করে দেন। ওয়াইয়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, আমি আল্লাহর আয়াত নিয়ে যারা তর্ক বিতর্ক করে, মুজাদালা করে, ঝগড়াঝাটি করে, ওয়াইয়ালামা, আল্লাহ পাক ভালো করে তাদেরকে জানেন, চিনেন। তারা মনে করে যে মনে আল্লাহ জানে না। কিন্তু আল্লাহ বলেন ওয়াইয়ালামা, আমি আল্লাহ তাদেরকে ভালো করে জানেন, যে মানুষগুলো আল্লাহর আয়াত নিয়ে মুজাদালা করে, তর্ক বিতর্ক করে, ঝগড়াঝাটি করে। মা লাহুম মিন মাহিস, এই মানুষগুলোর কোনো নিস্তার নাই, কোনো রক্ষাকারী নেই, কেউ এদেরকে আমি আল্লাহ থেকে রক্ষা করতে পারবে না।